হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে খুব অল্প উপকরণে সুস্বাদু মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। তো এই মিষ্টিটা তৈরি করতে প্রথমে আমি এখানে 1 কেজি দুধ আগে থেকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ। দুধটা হালকা গরম থাকা অবস্থায় গুঁড়ো দুধটা দিলে দুধটা ভালোভাবে মিশে যাবে। এই দুধটা যদি আপনি আগে থেকে জাল করে ঘন করে নেন তাহলে মিষ্টিটা বানানো কিন্তু খুব সহজ হয় এবং খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায়। এই মিষ্টিটা বানানোর সময় অবশ্যই এখানে আপনি ননস্টিকের প্যান অথবা তেলে কোনো পাতিল ব্যবহার করবেন, না হলে কিন্তু দুধটা নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে না। তো প্রতিবার যখন সর উঠে আসবে তখন আমি সরগুলোকে এভাবে একপাশে রেখে দিব। তো এভাবে আমি দুধটা ঘন হওয়া পর্যন্ত জাল করে নিব। আর এই মিষ্টিটা কিন্তু দোকানের থেকেও কোনো অংশে কম না, এতটাই সুস্বাদু হয়। তো আমার মনে হয় দোকানের থেকেও বেশি মজা হয় এই মিষ্টিটা খেতে। আর এভাবে যদি একবার বাসায় বানানো শিখে যান তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না। আর এই মিষ্টিটা কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো সর একপাশে জড়ো হয়ে গেছে। এভাবে আমি দুধটা একদম পুরোপুরি ঘন করে নিব। তো দুধটা যখন এভাবে ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চিনি। আপনারা চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে জাল করে নিব। তারপর যখন দেখবো এভাবে দুধ ঘন হয়ে গেছে তখন আমি সবগুলো সর এভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিব। এরকম ঘন থাকতে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তাছাড়া এরপর ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে আসবে। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তারপর এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। তারপর এখানে দিয়ে দিব আমি কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি। বাদাম কুচিগুলো দিয়ে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর আপনাদেরকে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।